প্রথমেই সবাইকে জানাই শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা। যে যেখানে আছো যেমনভাবে আছো সবাই খুব ভালো থেকো, সুখে থেকো, শান্তিতে থেকো, আনন্দে থেকো, সন্তানদের নিয়ে থেকো। তো যথারীতি নববর্ষ হলেও একটু রান্না তো করতেই হয়। তো আজকে খুব সাদামাটা রান্না, অথচ স্পেশাল। মাটন মানেই তো স্পেশাল। তো চলো ব্রেকফাস্টও একটু দোসা বানাবো। আর এদিকে মাটনের লাল ঝোল। এদিকে দেখো সবই দেখিয়ে দিচ্ছি রান্নাঘরে। আমার মা চিপস বানায়, আলুর চিপস বানিয়ে বানিয়ে এই রকম রান্নাঘরে একটু একটু রোদে একটু একটু চিপস বানায় আর শুকিয়ে রাখে। তো চলো এগুলো পরে ভেজে খাওয়া হয়। এখানে আলু উচ্ছে সেদ্ধ, মাটন হলেই আমাদের বাড়িতে আলু উচ্ছে সেদ্ধ মাস্ট হবেই, আর আমের চাটনি। আর এখানে মাটনটা রেডি হচ্ছে। তো কী বলো তো, পয়লা বৈশাখ একটু খাওয়া দাওয়া বাড়িতে সবাই থাকলে যাওয়া হয়। আর আমি না মানে বিশেষ অনুষ্ঠানে বাইরে খাওয়া পছন্দ করি না, কারণ এক তো ভিড় থাকে, প্রচণ্ড লাইন দিতে হয়। ওই রকম লাইন দিয়ে এই গরমের মধ্যে খাওয়া একদম পোষায় না। বাড়িতে বসবো, রান্না করব, সবাই মিলেমিশে খাবো, এটাই তো মজা। তো এখানে দোসা বানাচ্ছি। দোসাটা একটু কেন এমনি হচ্ছে জানি না, পরেরগুলো ঠিক হয়েছিল। প্রথম দোসা প্রথমেই খারাপ হয়েই থাকে অনেকেরই। তো এই রান্নাবান্না নিয়ে এবার সন্ধেবেলায় কী করব সেটাই তোমাদের দেখাবো। আজকে আমাদের নিচে সাংস্কৃতিক অনুষ্ঠান, বাচ্চারা বড়রা সবাই আমরা আনন্দে মেতে উঠবো, নাচ গান করব। তো আজকে প্রোগ্রামটা কেমন লাগবে, আজকে আমি তোমাদের প্রোগ্রামে কী হবে সেই ভিডিওটা দেবো না, জাস্ট প্রোগ্রামের আগে অবধি ভিডিও দেবো। প্রোগ্রামের ভিডিওটা আমি কালকে দেবো, আমি আর আমার মেয়ের পারফরমেন্সের ভিডিওটা কালকে দেবো। তো দেখো এই দোসাগুলো বেশ ভালো হয়েছে। ব্রেকফাস্ট নিয়েও চলে গেলাম। এখানে জিমি দেখো, ও গান করে যাচ্ছে, আমার মেয়ে ওকে গান করাচ্ছে আর গান করে যাচ্ছে। তো বাড়িতে সবাই রয়েছে আজকে যথারীতি। আর কিশমিশ কী বলো তো, সারাক্ষণ দরজার কাছে বসে থাকে, কে এলো কে গেল ওর দায়িত্ব, ওকে দেখতে হবে, এমনই একটা ব্যাপার মনে হয়। আর আমার জিমি সোনা ভোলা ভালা ছেলে। তো এদের পয়লা বৈশাখ হোক, 1 জানুয়ারি হোক, দুর্গা পুজো হোক, এরা কী আর চায় বলো, শুধু আদর আর আদর। এই নিয়েই চলছে। নিউ ইয়ার কাটলো, ওটাও তো নতুন বছরই ছিল, এটা আমাদের নতুন বছর। চলছে একই চলছে, ভালো মন্দ নিয়ে তো সবারই জীবন। সবাই একদম ভালো, সবাই একদম খারাপ তা তো হতে পারে না। সবাইকে নিয়ে কিন্তু সবাই এই আনন্দের মধ্যেও নিজের বাড়িতে পোষ্য যারা আছে তাদের একটু ভালোবাসা দিও, ওদের এটাই অনেক বড় গিফট। কারণ এরা জামা কাপড়ও চায় না, ভালো মন্দ খেতেও চায় না। আমরা যেটা খাই, এক বাটি মাটন খাই, ওরা কিন্তু সেটাও পারে না, কারণ ওদের শরীর পারমিট করে না। খুব জোর হলে 1 থেকে 2 টুকরো ওদের মাটন দেওয়া যেতে পারে। খারাপ লাগে, আমার তো ইচ্ছে করে ওদের ইচ্ছা মতন সব খাওয়াই, কিন্তু খাওয়ালে ওদের কষ্টটা নিতে পারবো না। তো বছরের প্রথম দিন সবাই নিজের বাচ্চাদের নিয়ে ঘোরো ফেরো, খাও দাও, সব কিছু করো, কিন্তু ভালো থেকো, ভালো রেখো। আর আমাদের নিচে এখন স্টেজ তৈরি হচ্ছে। রাত্রিবেলা এখানে এলাহি খাওয়া দাওয়া, ডিনারের আয়োজন আছে, সন্ধেবেলায় স্ন্যাক্স আছে, মানে প্রোগ্রাম দেখো আর খাও, এই রকম একটা ব্যাপার। সবাই প্রোগ্রাম দেখবে আর খাবে। তো আমি আর আমার মেয়ে প্রোগ্রাম করছি, কিন্তু কেমন হয় সেটা এখন ভয় ভয় লাগছে। এখানে মেয়ের ব্রেকফাস্ট, মেয়ে বললো দোসা খাবে না, আর একটু মাটন ওকে টেস্ট করতে দিলাম। তো মেয়ে বললো চলো তোমার মাটনের একটু ভিডিও করি। ও আবার নিজের ফোন থেকে একটা রিলস দিয়েছে, মাটনের লাল ঝোল। মাটনের লাল ঝোল, পাতলা ঝোল আমাদের ভীষণ ভালো লাগে, বেশি ঝাল ঝোল কষা এসব একদমই পছন্দ করি না। চলো সন্ধে হয়ে গেল, এবার আমাদের রেডি হওয়ার পালা, কেননা 7:30 থেকে প্রোগ্রাম স্টার্ট হবে। মেয়ে যথারীতি মেকআপ করছে, আমার মাঝবয়সী একজন মহিলা, তার মেকআপ দিতে হচ্ছে। তো আমি তো সেটা হতে পারবো না, তাও ধারে কাছে চেষ্টা করছে মেয়ে মেকআপ দিয়ে। আমার মেয়ে মেকআপ করে দিলে না, আমার একদম অন্য কারো মেকআপ ভালো লাগে না। ও এত সুন্দর করে মেকআপ করে দেয়, তারপর ওর সঙ্গে গল্প করতে করতে মেকআপটাও হয়ে যায়। আমার আজকে একদম সিম্পল সাজ, বেশি মাথা ভর্তি, যেমন আমি সিঁদুর পরতে ভালোবাসি সেটা পরবো না। তো এখন আই মেকআপ করছে, ও নিজেও রেডি হচ্ছে, কারণ ওকে মডার্ন সাজতে হয়েছে। এখনকার দিকে এখনকার সময়ে মডার্ন সাজতে হবে বলে ও এই ড্রেসটা পরেছে, টপ আর একটা স্কার্ট। আর আমার যেহেতু মা হয়েছি, আমি ওরই মা হয়েছি, আমার মেয়েরই মা হয়েছি, তাই জন্যে আমাকে এইরকমভাবে সাজতে হচ্ছে, শাড়ি টাড়ি পরে। আর শাড়িটাও খুব ব্রাইট না, দেখতেই পাচ্ছ। অপর্ণা সেনকে আমি এখানে রিপ্রেজেন্ট করব কিছুটা,
অনেকটা ওর অপর্ণা সেনকে রিপ্রেজেন্ট করব। সেই সময়কার শাড়ি, তাদের এয়ার হোস্টেস ব্লাউজ, মানে গলার ব্লাউজের গলা, কানে এই রকম ছোট্ট রিং পরতো অপর্ণা সেন অনেক জায়গায়। তো চলো নিজেকে একটু অপর্ণা সেন ফিলিংস আসছে। কিন্তু ওনারা তো লেজেন্ড, ওনাদের ধারে কাছে তো আমরা কোনো দিনই ছিলাম না, থাকবো না, চাইও না, কেননা একজনই হয় এইরকম মানুষ। তো অপর্ণা সেনের আমরা ভীষণ ফ্যান, খুবই ভালো লাগে ওনার সঙ্গে। তো চলো সেজে নিই, তারপরে আসছি। তো মাঝপথেই ভিডিও করতে করতে একটুখানি স্টপ করে দিলাম। তো কী বলো তো, আমার যে লুকটা দেখছো, এটা হচ্ছে অপর্ণা সেনের মাঝ বয়সের কিছুটা পার্ট, মুভির বলো বা ওনার অনেক কিছু। এই মানে এই অনুষ্ঠানটা হচ্ছে, নাম হচ্ছে আমি সেই মেয়ে। মানে আমাদের বাংলায় কারা ছিলেন তাদের মানে স্মৃতিতে। আর অপর্ণা সেন তো এখন আমাদের সঙ্গে আছেন, এবং উনি শেষ এখন আপাতত নতুন একটা মুভি করেছেন, পুরো আমাদের নড়িয়ে দিয়েছেন আমাদের মনটাকে। এত সুন্দর একটা মুভি করেছেন। তো যাই হোক, ওনার ব্যাপারে আমার বলার মতন ক্ষমতা নেই, অধিকার নেই, কারণ আমি যতটুকু চাই ওনাকে খুব ভালোবাসি। তো আজকে সেই লুকটাই আমার মানে অনুষ্ঠানের আমার মেয়ের হচ্ছে। তো যদি ভিডিও করতে পারি অবশ্যই তোমাদের দেখাবো। তো আমাকে কেমন লাগছে এই লুকে দেখো, একটা সিম্পল শাড়ি, সিম্পল সাজ। তো চলো, অনুষ্ঠান আমাদের 7:30টায় শুরু হবে, তার আগে এইরকমভাবে আমি রেডি হয়ে নিয়েছি। আর মেয়ে এখন রেডি হচ্ছে, ও রেডি হওয়াটাও তোমাদের দেখাবো। আমার দিদিও নাচ করছে, তাকেও দেখাবো। চলো, আমার বাড়িতে এসছে, তাই জন্যই একটুখানি ভিডিওটা মাঝখানে গন্ডগোল হয়ে গেল। ঠিক আছে, চলো। হ্যালো, গুড ইভিনিং। আজকে তোমরা সবাই জানো পয়লা বৈশাখ, আমাদের বাঙালিদের প্রত্যেকের নতুন বছর আজকে থেকে শুরু। সকাল থেকে ভিডিও করেছি, সেগুলো দেখালাম। পয়লা বৈশাখেও রান্না থেকে তো বিরতি নেই। হ্যাঁ, আমরা বাইরে খেতে যাইনি, বাইরে আমার খেতে ভালোও লাগে না। বাড়িতে লাল লাল মাটনের ঝোল, ভাত, আজকে দুপুরবেলায় আমাদের লাঞ্চ মেনু। আর এখন আমাকে হঠাৎ করে দেখছো সাজলাম, তাও এই রকম একটা আজব সাজ, চোখে চশমা, মেয়ে রেডি করলো যথারীতি, সেটা একটু ভিডিও করতে আমার খুব ভালো লাগে। মেয়েও রেডি হচ্ছে, কেন জানো তো? আজকে আমাদের নিচে অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান, পয়লা বৈশাখ উপলক্ষে বাচ্চাদের নিয়ে, বড়দের নিয়ে, আমাদের থেকেও বড়দের নিয়ে খুব সুন্দর একটা অনুষ্ঠান। তো সেই অনুষ্ঠানে আমি আর আমার মেয়ে, মেয়ে, আমরা মেয়ে দুজনেই পার্টিসিপেট করেছি। আমি আজ অপর্ণা সেন সেজেছি, মাঝ বয়সী অপর্ণা সেন। আর আমার মেয়ে সেজেছে কঙ্কনা সেন শর্মা, মানে অপর্ণা সেনের একমাত্র মেয়ে, একমাত্রই বোধহয়। যাই হোক, আমি বলতে পারলাম না হয়তো। তো ও রেডি হচ্ছে। তো কি ভিডিও করব না করব কিচ্ছু জানি না। তো মাঝপথেই ভিডিও করতে করতে একটুখানি স্টপ করে দিলাম। তো কী বলো তো, আমার যে লুকটা দেখছো, এটা হচ্ছে অপর্ণা সেনের মাঝ বয়সের কিছুটা পার্ট, মুভির বলো
বা ওনার অনেক কিছু এই মানে এই অনুষ্ঠানটা হচ্ছে, নাম হচ্ছে আমি সেই মেয়ে। মানে আমাদের বাংলায় কারা আছে ছিলেন তাদের মানে স্মৃতিতে। আর অপর্ণা সেন তো এখন আমাদের সঙ্গে আছেন, এবং উনি শেষ এখন এখন আপাতত নতুন একটা মুভি করেছেন, পুরো আমাদের নড়িয়ে দিয়েছেন আমাদের মনটাকে, এত সুন্দর একটা মুভি করেছেন। তো যাই হোক, ওনার ব্যাপারে আমার বলার মতন ক্ষমতা নেই, অধিকার নেই, কারণ আমি যতটুকু চাই ওনাকে খুব ভালোবাসি। তো আজকে সেই লুকটাই আমার মানে অনুষ্ঠানের আমার আমার মেয়ের হচ্ছে। তো যদি ভিডিও করতে পারি অবশ্যই তোমাদের দেখাবো। তো আমাকে কেমন লাগছে এই লুকে দেখো, একটা সিম্পল শাড়ি, সিম্পল সাজ। তো চলো, অনুষ্ঠান আমাদের 7:30টায় শুরু হবে, তার আগে এইরকমভাবে আমি রেডি হয়ে নিয়েছি। আর মেয়ে এখন রেডি হচ্ছে, ও রেডি হওয়াটাও তোমাদের দেখাবো। আমার দিদিও নাচ করছে, তাকেও দেখাবো। চলো, আমার বাড়িতে এসছে, তাই জন্যই একটুখানি ভিডিওটা মাঝখানে গন্ডগোল হয়ে গেল। ঠিক আছে, চলো। তো দেখো, এখানে আরেকজন আর্টিস্ট, ডান্সার, আমার দিদি ডান্স করবে, সেটাও তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব। আর এখানে আমার মেয়েও রেডি হচ্ছে, কঙ্কনা সেন। কঙ্কনা সেন। তা আমাদের সবার যে যেমনভাবেই হোক, আমরা একটুখানি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে পয়লা বৈশাখ বলে কথা। তো রেডি হয়ে যাক মেয়ে, তারপরে তোমাদের দেখাচ্ছি। আর এখানে জিমি ল্যাদ খাচ্ছে, কি সুন্দর সেজেছে দেখো নিজে নিজে।